এই গোপালগঞ্জের খাইছে এনসিপি রাম ধোলাই। তো এটা তো ভালোই করছে, কারণ তারা ধোলাই খাক এটা আমি চাই। কারণ আমার যখন ধোলাই দিছিল সরকারের কেউ কোনো পুলিশও আমার পক্ষে দাঁড়ায় নাই, কোনো রাজনৈতিক দলও দাঁড়ায় নাই। এখন নিজে বাঁচলে পাবেন না, এরা ধোলাই খাক আর আমার ফাঁসি হলে হবে। আমি 32 ভাঙছি, স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, আমারও একদিন ধোলাই দিয়া এদেশের আওয়ামী লীগের লোক যদি মারে তাতে আমার সুক্রিয়া, আমার কোনো ইয়া না। আমি হাসতে হাসতে আমারও যখন গিরায় গিরায় নাটে নাটে বল্টুতে বল্টুতে আর এই মাথায় এই পাছায় সারা শরীরে, মানে কি ওই যে 19 ঐতিহাসিক আমার 19 এপ্রিল তারা আমার সারা শরীরে লাগাই দিছে 4 থাপ্পড় আর 3। এরপরে গতকাল ছিল ঐতিহাসিক 16 জুলাই, সেখানে এই গোপালগঞ্জের খাইছে এনসিপি রাম ধোলাই। আর গোপালগঞ্জের কে হুমকি টুমকি দিবেন না, কারণ আমিও গোপালগঞ্জের লোক, আমারও বেশি চেঁচাইবেন না। ওই গোপালগঞ্জের মাটি আনিয়া আপনারা যেখানে সেখানে ঢালাই দেবেন আর আমি আঙ্গুল ছবু, তাও হবে না। গোপালগঞ্জের বিরুদ্ধে কথা বললে আমার গায়ে লাগে। সুতরাং গোপালগঞ্জের বিরুদ্ধে যদি কথা বলতেই হয় সেটা আইনসঙ্গত ভাবে বলবেন, সেটা ন্যায়সঙ্গত ভাবে বলবেন। অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে পাগল মতো গুলি করে হিসাব জানাবেন না গোপালগঞ্জে কয়জন মানুষ মারছেন, আর আপনারা গোপালগঞ্জের কথা বলে বলবেন ওখানে অমানুষ থাকে। থাকতেই পারে অমানুষ। আমাদের গোপালগঞ্জ আমার প্রিয় জন্মভূমি, আমার টুঙ্গিপাড়া এবং কুটালীপাড়া এবং গোপালগঞ্জের বৈতল সহ পুরো গোপালগঞ্জকে কাঁপিয়ে দিয়েছে এনসিপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এনসিপি যদি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা না বলে বিএনপির মতো জামায়াতে ইসলামীর মতো স্বাভাবিকভাবে প্রোগ্রাম করতো, তাহলে তাদের প্রোগ্রামে আমার মনে হয় না গোপালগঞ্জের মানুষ খারাপ হলেও ভালো আছে, তারা বাধা দিত। কিন্তু তারা যখন বলে গোপালগঞ্জ অপারেশন করে ভাটাই দিব, এটা শেষ করে দেব, তাহলে গোপালগঞ্জের মানুষ তো খারাপ হলে এত খারাপ না। সুতরাং আমি মনে করি এনসিপি ভাইদেরও সহনশীল হওয়া দরকার ছিল। তাদের রাজনীতির দল করার অধিকার আছে, তারা রাজনীতির দল করছে, তাদের বিভিন্ন জেলায় মার্চ ফর